হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনপালের লাইফ উইথ প্যাশন চ্যানেল নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর এখন আমরা যাচ্ছি ভিস্টাডোম কোচে করে। এটা ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট টাইম স্টার্ট হলো। আর এই ট্রেনটা যাবে ডুয়ার্স ছিঁড়ে জঙ্গলের মধ্যে দিয়ে, একদম ফাটাফাটি সিনারির মধ্যে দিয়ে, আর সব কিছু তোমায় দেখিয়ে দেবো আজকের এই জার্নিতে। তো একদম কিন্তু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বাংলায় 28 আগস্ট প্রথম চালু হলো ভিস্টাডোম কোচ বা কাঁচের ট্রেন। এ কোনো ঐতিহাসিক মুহূর্তের থেকে কিছু কম নয়। এই ট্রেন চলবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আলিপুরদুয়ার স্টেশন অবধি শুক্র, শনি ও রবিবার। ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে যাবে এই ট্রেন। আর ট্রেন থেকে দেখা যাবে সব কিছু, জঙ্গল, পাহাড়, আর ভাগ্য ভালো থাকলে দেখা যেতে পারে ময়ূর, বাইসন বা হাতিও। দুর্গাপুজোর আগে এই ট্রেন যেন উত্তরবঙ্গ তথা পুরো বাংলার জন্য এক বিশাল বড় পাওনা। আমি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে আনন্দে আত্মহারা। পেছনে কি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ? একদম ঠিক ধরেছো, ভিস্টাডোম কোচের ট্রেন প্রথমবার ওয়েস্ট বেঙ্গলে। আর পুরো তো জার্নি দেখাবোই, সাথে পুরো একদম যত কিছু আছে সব ডিটেলস তোমাদের দেবো। তো একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, কারণ আজকের ব্লগটা হতে চলেছে বেস্ট কোয়ালিটির আর এক্সক্লুসিভ। ট্রেনটা তো মোটামুটি 6:30 থেকে ঘোরাফেরা করছে, কিন্তু একটাই প্রবলেম হয়ে গেছে, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে পুরো ঘেটে ঘ হয়ে যাবে। জানি না কীভাবে ইনঅগ্রেশন প্রোগ্রাম হবে। যাই হোক, এখনও অবধি কাউকে উঠতে দিচ্ছে না, এখনও ভেতরে ঢুকতে পারিনি। আর পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকে, কি দেখা যাবে কিচ্ছু বুঝতে পারছি না। আর এখন তো আমার ভিস্টাডোম কোচে আমি টিকিট পাইনি, এখন আমাকে চেয়ার কারে বসে যেতে হবে। ফেরার সময় ভিস্টাডোম কোচ পেয়েছি, তখনই দেখাবো। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা দাঁড়ানোর জায়গা। এখান থেকে পেছনে পুরো জঙ্গলের এরিয়াটা দেখা যাবে। জাস্ট টু গুড। 6:40 বেজে গেছে, এখনও তো ইনঅগ্রেশন প্রোগ্রাম শুরু হয়নি বা এখনও বোর্ডিংও করতে দেয়নি। যাই হোক, কখন কি করতে দেয় দেখছি। আর ভালো ভিড় হয়েছে, অনেকে সামনে গিয়ে সেলফি তুলছে, অনেকে দেখছে ট্রেনটা কীরকম, কোচটা আছে এই প্রথম এসছি যেহেতু অনেকে দেখছে, সবাই সেলফি তুলছে। আমিও প্রচুর ছবি তুলেছি। আমার এই ছবিগুলো তোমরা হয়তো ইনস্টাগ্রামে থেকে থাকলে দেখে থাকবে, বা আমার যে ফেসবুক পেজ আছে সেখানে থাকলে দেখে থাকবে। লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে আছে। যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে না আমাদের ফলো করে থাকো তাহলে ফলো করো না, কারণ ওখানে কিন্তু আমরা আগে আপডেট দিই, তারপরে ইউটিউবে আসে। তো একদম কিন্তু ফলো না করে থাকলে ফলো করে নিও। আর ট্রেনের ডিটেলসে দেখাবো, যদিও পুরো ট্রেনটা এই মুহূর্তে ঘুরে দেখানো যাচ্ছে না, কারণ মারাত্মক বৃষ্টি পড়ছে বললাম তোমাদের। যাই হোক, দেখাবো তো অবশ্যই, সারাদিন আছি ট্রেনটার সাথে। উঠে পড়েছি ভিস্টাডোম কোচে, আর তোমাদের দেখিয়ে দেবো এই কোচটা কীরকম। ভালো হবে তো পরে দেখাবোই একটু ফাঁকা হলে, কিন্তু এখন প্রচুর ভিড় হয়ে গেছে অলরেডি। তো যতটা সম্ভব হচ্ছে তোমাদের এই ভিড়ের মধ্যেও দেখিয়ে দিচ্ছি, কিন্তু ফাঁকা তো অবশ্যই দেখাবো, কোনো চিন্তা করো না। বাইরে এত বৃষ্টি পড়ছে যে আমি ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ বাইরে যদি যাই তাহলে ভিজে যাবো, বা নাহলে ছাতা বার করতে হবে। যদি আমার কাছে ছাতা আছে, বাট ছাতাটা আর বার করতে ইচ্ছা করছে না, আমি ভেতর দিয়ে চলে যাচ্ছি, কারণ এসিতে তো যাবো, অসুবিধা হবে না। আর সাথে সাথে তোমাদের কম্পার্টমেন্টটাও দেখিয়ে দেওয়া হচ্ছে, তাই না? বেশ ভালো, কিন্তু এক্সপিরিয়েন্সটা আলাদা রকমের। নতুন ট্রেনে সত্যি ভালো লাগে। প্রথমেই তোমাদের দেখিয়ে দেবো জেনারেল কম্পার্টমেন্ট বা সেকেন্ড সিটিংয়ের কোচটা। সাজিয়ে রেখেছে পুরো ট্রেনটাই, তবে এটা পুরনো কম্পার্টমেন্ট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর জানালাটা কিন্তু নর্মাল আর বাকি ট্রেনগুলোর যে সেকেন্ড সিটিংয়ের কোচগুলো থাকে তার মতোই। এই কম্পার্টমেন্টে টিকিটের ভাড়া পড়বে 85 টাকা। এবারে তোমাদের দেখিয়ে দিই জেনারেল কম্পার্টমেন্টের ওয়াশরুমটা। এটা ইন্ডিয়ান টয়লেট, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে আবার নিচে কার্পেট পাতা আছে, যেটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো। আর এই যে বেসিন, সাথে এখানে আবার সাবানও আছে হাত ধোয়ার জন্য। অপোজিটের টয়লেটটা নিশ্চয়ই ওয়েস্টার্ন টয়লেট। হ্যাঁ, একদমই ঠিক ধরেছিলাম। জেনারেল কম্পার্টমেন্ট থেকে এসিতে আসার জন্য যে মাঝখানের জায়গাটা সেটা বন্ধ ছিল, তাই না আমাকে নেমে বৃষ্টিতে ভিজেই আসতে হলো। যাই হোক, হালকাই ভিজেছি, জ্বর না এসে যায়, সেটাই হচ্ছে চিন্তার কারণ। কয়েকদিন আগে আমার শরীরটা একটু খারাপ ছিল। যাই হোক, কম্পার্টমেন্ট পেয়ে গেছি C2, এখানেই আমি চলে যাবো। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি চেয়ার কারের সিটগুলো কীরকম আছে, আর এখান থেকে কীরকম ভিউ দেখা যাবে সেটা তোমাদের দেখাবো। তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে কোমর, দেখো এখানেও সেম বেসিন আছে, সাবান আছে, অবশ্যই ফ্লাশ তো আছে, আর একটা বড় আয়না আছে। আর এদিকটা হচ্ছে ইন্ডিয়ান। ভেতরে ঢুকে দেখাই, এই যে ইন্ডিয়ান। আর এই দেখো, হ্যালো,
এত বড় একটা আয়না আছে। দেখো এখানে সব রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে ট্রেনে কি করা যাবে কি না করা যাবে। আর এই কম্পার্টমেন্টের ডোরটা স্লাইডিং ডোর, ইট ওপেন্স লাইক দিস। আর এই হচ্ছে আমাদের চেয়ার কারের কোচ। এটার ভাড়া হচ্ছে 310 টাকা। আইআরসিটিসতে আফটার ট্যাক্স আমার পড়েছে 354 টাকা। সিটে তো বসে গেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার এটা হচ্ছে এমার্জেন্সির জানলা, আর এই জানলাটা পুরো একদম মানে বন্ধ করা আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর 7:22 বেজে গেছে, এখনও ট্রেনটা ছাড়েনি, মানে ফার্স্ট দিনের ট্রেনটা একটু লেটও। তোমরা দেখো, এই দেখো 7:20 ছাড়ার কথা ছিল, 7:22 বেজে গেছে, এখনও ছাড়েনি। এক্ষুনি হর্ন বাজলো, মানে এইবার ছাড়বে। এই তো আস্তে আস্তে ছাড়ছে, চলো তোমাদের দেখিয়ে দিই ছাড়ছে, ট্রেন স্টেশন থেকে বেরোচ্ছে। দেখো বাংলায় প্রথম ভিস্টাডোম কোচের যাত্রা শুরু হচ্ছে এনজেপি স্টেশন থেকে। এটা সত্যি একটা ঐতিহাসিক মুহূর্ত, আর এই মুহূর্তে সাক্ষী থাকতে পেরে ও তোমাদের সবার সাথে এই ভিডিও শেয়ার করতে পেরে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে। এখনও কিন্তু অনেকগুলো সিটই ফাঁকা আছে এখানে সিসিতে, মানে চেয়ার কারে, বাট ভিস্টাডোম কোচে তো পুরো ফুল, তার জন্য আমি তো টিকিট পাইনি। যাই হোক, ফেরার ট্রেনের টিকিটটা ভিস্টাডোম কোচে আছে, কোনো চিন্তার কিছু নেই। তোমাদের তো একদম ভালোভাবে সবটা দেখিয়ে দেবো, আর কোথায় থামছে, কীভাবে টিকিট কাটবে, কোথা থেকে টিকিট কাটবে, কত দাম দিয়ে টিকিট কাটবে, এই সব ডিটেলস দেবো। আর অনেকেই এখানে আছে যারা ভেবেছিল যে পুরো ট্রেনটাই কাঁচের ট্রেন, যেরকম আমিও হয়তো ভেবেছিলাম যে পুরো ট্রেনটাই বোধহয় কাঁচের ট্রেন, বাট না, সেরকম একেবারেই নয়। একটাই মাত্র পৌঁছেছে কাঁচের, আর সেটাতে যারা টিকিট কাটবে তারাই ভিস্টাডোমের মজাটা এনজয় করতে পারবে, বাকি কিন্তু কেউ পারবে না। দেখো আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে এনজেপি বা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এখানে বিভিন্ন রকমের কন্ট্রোল আছে, যেটা কিছুই আমি বুঝবো না। আর এখানে আছে ডাস্টবিন, আর ফায়ার বন্ধ করার জন্য ফায়ার এক্সটিংগুইশারও আছে। এখানে এটা বোধহয় লাগেজ রাখার জায়গা। এক্সপেরিয়েন্স কিরকম হলো, মানে ট্রেনের টিকিট কাটার আগের এক্সপেরিয়েন্স? খুব বাজে এক্সপেরিয়েন্স, খুব বাজে। কারণ আমাদের ভিস্টাডোম বলে এই যে শুনুন, আগের হচ্ছে এক্সাইটমেন্ট যে ভিস্টাডোমে যাব, মানে আলাদা রকম একটা এক্সপেরিয়েন্স করব, কিন্তু এইখানে এসে একটা নরমাল কামরা পেলাম, নরমাল কামরা, শতাব্দীর কোচ। টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, একদমই পুরনো কম্পার্টমেন্ট, নতুন কম্পার্টমেন্ট বলে মনে হচ্ছে। হ্যাঁ, উপর দিয়ে জল পড়ছে। আর সাধারণ লোক ওটা ভিস্টাডোমটাও এনজয় করতে পারবে না, কারণ মাঝখানে হচ্ছে গার্ডের কামরা দিয়ে দিয়েছে, যেখান থেকে আপনি যেতে পারবেন। একদম একদম, মানে সুতরাং অন্য কোনো যে কম্পার্টমেন্টেই কাটা হোক টিকিট, তাহলে যেতে পারবে করবে না। অনলি যারা ভিস্টাডোমে কেটেছে তাদের জন্য এটা, যে আজকে আমরা এত টাকা দিয়ে কেটেছি, কোনো এনজয় করে, জাস্ট একটা শতাব্দীতে যাচ্ছি, এটাই একটা এক্সপেরিয়েন্স। তাও জল পড়ছে উপর থেকে, তাও উপর থেকে জল পড়ছে। বৃষ্টির মধ্যে এসে ফার্স্ট দিনে খুব দুঃখ পেলাম, বোকা বোকা লাগছে। সত্যি রেল কোম্পানি খুব বোকা বানিয়ে দিয়েছে আমাদের। হ্যাঁ, মানে সিরিয়াসলি এটা কিন্তু কোথাও, মানে আমি যেটা দেখাচ্ছে উপরে কাচ দেওয়া, টোটাল কোচ কাচ দেওয়া, কিচ্ছু নেই, জাস্ট শতাব্দীর কোচ। নিউজপেপারও কিন্তু সেটাই দেখিয়েছে। হ্যাঁ, নিউজপেপারও তাই দেখেছে। প্রতিটা সংবাদ মাধ্যম আমাদের ঠকিয়েছে, সাধারণ পাবলিককে ঠকিয়েছে, আর কিচ্ছু না। দাদারা ব্রেকফাস্ট করছিল, আর আমাকে ডিম সিদ্ধ আর কেক দিয়ে দিল। মানে বললাম কত করে, যে না লাগবে না, আমার অলরেডি আমি ব্রেকফাস্টের জন্য খাবার নিয়ে এসেছি, কেক বিস্কিট। তো যাই হোক, দিয়ে দিল, থ্যাংক ইউ বলে দিয়েছি। কোচে ফ্রি ওয়াইফাই ছিল, কিন্তু কানেক্ট হলো, ওয়াইফাই কিন্তু চলছিল না, তাই জন্য বন্ধ করে ফোনের নেটই ইউজ করেছি যেটুকু দরকার। যাওয়ার সময় ভিস্টাডোম কোচে টিকিট পাইনি, আর ভেতর থেকে প্রায় কিছুই দেখা যাচ্ছে না, তাই জন্য আমি দরজার সামনে এসে দাঁড়িয়ে আছি। আর কি করবো বলো, দুঃখের বিষয়, খুবই কষ্ট হচ্ছে আমার রীতিমতো। আর বাইরে তো মারাত্মক বৃষ্টি পড়ছে, একদম রীতিমতো ফাটিয়ে বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস, চারিদিকে জল জমে গেছে দেখছি। আর কি তোমাদের যতখানি হয় দেখাবো, আর ফেরার সময় ভিস্টাডোম কোচের মজা এনজয় করবো, তাই না? একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিন্তু। ঢুকছি এই ট্রেনের প্রথম স্টপ শিলিগুড়ি জংশনে। 7:40 টাইম ছিল, আর 8 কিলোমিটার ডিস্টেন্স এনজেপি থেকে। চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানেই কিন্তু জঙ্গলি পশু পাখিও ঘোরাফেরা করে। একটা পাখির ঝাঁক উড়ে গেল এক্ষুনি, যদিও ভিডিওটা করতে পারিনি। দেখো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। আর দরজায় দাঁড়িয়ে ভিডিওটা করতে হচ্ছে, কারণ ভেতর থেকে কিচ্ছু দেখা যাচ্ছে।
খারাপ লাগছে দেখে, নতুন ট্রেন বাট এখান থেকে জল টপ করছে কন্টিনিউ, ক্যামেরা ভিজলো, মাথা ভিজলো, যাচ্ছে তাই। একদম গভীর জঙ্গল, ডেন্স ফরেস্ট, কিচ্ছু দেখাই যাচ্ছে না তাই। এখন কি ফিল হচ্ছে? কি ফিল হচ্ছে মানে আমরা বাধ্য হচ্ছি নেমে যেতে। যে আশা নিয়ে উঠেছিলাম ভিস্টাডোমের কোচে, শুনলাম একটা কোচ রয়েছে, আইআরসিটিসি আমাদের চিট করেছে, আমাদেরকে মিডিয়া চিট করেছে। একটু ভাববেন যারা ভিস্টাডোমে উঠবেন। আমরা নেমে যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে খুব খারাপ লাগছে দেখতে যে মানে নেমে যেতে হচ্ছে, কারণ ফালতু টাইম ওয়েস্ট করে এরকম ভাবে নেমে চলে গেলেন। আপাতত আমরা পৌঁছছি সেবকে, অনেকেই এখান থেকে নেমে যাচ্ছে, মানে এত খারাপ অবস্থা, সবার খুব খারাপ লেগেছে অ্যাকচুয়ালি, সবাই ডিজার্টেড, সবার মানে চেয়েছিল, ভেবেছিল সবাই যে সবকটা কোচই হয়তো কাঁচের হবে, আমিও তাই ভেবেছিলাম, বাট দেখে খুব খারাপ লাগছে যে একটাই মাত্র কোচ কাচের আর বাকি কেউ জানেও না যে সবকটা কোচ কাচের নয়। আর এরকম খারাপ কোয়ালিটির যে কম্পার্টমেন্ট দিয়েছে সেটা একদম ডিজার্টেনিং, প্রচণ্ড খারাপ লাগছে, তার জন্য অনেকেই নেমে চলে গেল। যাই হোক, আমরা আমাদের জার্নি কন্টিনিউ করবো। থ্যাংক গড যে ফেরার সময় আমি ভিস্টাডোমের টিকিট কেটেছিলাম, মানে সিরিয়াসলি বলছি, মানে কতটা যে মনে একটা শান্তি আছে, না ঠিক আছে ফেরার সময় অ্যাটলিস্ট আমি ভালো এনজয় করতে পারবো, সেটাও মানে বিশাল ব্যাপার আমার কাছে। আর কি বলবো বলো। নিয়ে নিয়েছি চা, সেবকে চা দেওয়া হচ্ছে, বাট তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে প্রথম দিন বলে সবাইকেই চাটা দেওয়া হচ্ছে, বাট নর্মালি এটা অনলি ভিস্টাডোম কোচেই দেওয়া হবে, মানে চা বা কোনো খাবার যেগুলো আছে সেগুলো শুধু অনলি ভিস্টাডোম কোচের জন্যই হচ্ছে। তো যদি তোমরা আসো ভিস্টাডোম কোচ এনজয় করতে, তাহলে অবশ্যই 770 টাকার এক্সিকিউটিভ যে ক্লাসটা আছে ওই টিকিটটাই বুক করো। ঠান্ডা হয়ে গেছে বাট ভালো করেছে। ফার্স্ট সেবকে দেওয়া হচ্ছে চা। সেবক রোড আসলেই আমার তো মানে জাস্ট ফাটাফাটি লাগে, বাট সেবক স্টেশনে এই প্রথম আসা আমার, ফার্স্ট টাইম ইন সেবক স্টেশন। তো তোমায় দেখিয়ে দিই সেবক স্টেশনটা একবার। এই যে সেবক স্টেশন, আর সেবক স্টেশন থেকে করোনেশন ব্রিজ একদম সামনে, মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্স। ভালো চা, খুব ভালো হয়েছে। সেবকের ট্রেনটা দাঁড়াবে 8:28 থেকে 8:38 অবধি 10 মিনিট, আর তার মাঝখানে সবাইকে চা দেওয়া হচ্ছে, মেনলি ভিস্টাডোম কোচের যারা আছে তাদেরকেই চা দেওয়া হচ্ছে। আর আজকে ইনগরেশন যেহেতু যেন সবাইকেই দেওয়া হচ্ছে, সবাই ছবি তুলছে, বাট সেরকমভাবে এনজয় করতে পারা যাচ্ছে না, কারণ এখনও কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামাথামি কোনো সিন নেই। যাই হোক, দেখা যাক কতক্ষণ বৃষ্টি হয় আর কতক্ষণ আমাদের এই মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও শ্যুট করতে হয় আর এনজয় করতে হয়। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কিন্তু ওই দূরে মেঘের দেশে ঢেকে আছে পাহাড়, জাস্ট দারুণ লাগছে দেখতে। ক্রস করছি তিস্তা নদী। অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। ওই দেখো পাখিগুলো ট্রেনের সাথে উড়ে বেড়াচ্ছে। ট্রেন এখানে দাঁড়িয়ে পড়েছে, সিগন্যাল পাচ্ছে না নিশ্চয়ই। এক্সট্রা লাইট দরকার হলে এখানে আছে রিডিং লাইট। দেখো এখানে জলের বোতল, ম্যাগাজিন রাখার জায়গা আছে, খাবার টেবিল বার করা যায়, পা রাখার জায়গা আছে, আর সিটগুলো রিক্লাইনার সিট। এটা রিক্লাইন করে দেখাচ্ছি, অনেকটাই রিক্লাইন হচ্ছে। আর দেখিয়ে দিলাম যেগুলো ফেসিলিটি দিয়েছে এখানে। আর এই নিউ মাল জংশন ঢুকছে, তার আগে ট্রেনটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কেন দাঁড়িয়ে আছি জানি না, যাই হোক 10 মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছে। বাগড়াকোট স্টেশন ক্রস করছি।
মেঘে ঢেকে আছে। ভালো লাগছে, বাট মেঘটা না থাকলে আরো বেশি ভালো লাগবে। দূরে পাহাড়গুলো দেখা যেত না তখন, এখন পুরো ঢেকে আছে। ঢুকছে নিউ মাল জংশন, এখানে স্টপেজ আছে। আর কত মিনিট স্টপেজ দিয়েছে? 5 মিনিট। এলাম 5 মিনিটের স্টপেজ, কিন্তু 9:10 মানে এখানে পৌঁছানোর কথা ছিল, এখন 9:32 বাজে। মাত্র 22 মিনিট লেটে চলছে ট্রেনটা। বৃষ্টি থামার কোনো নামই নেই। আর যেখানে 9:10 পৌঁছানোর কথা ছিল নিউ মাল জংশনে, সেখানে 9:32 পৌঁছালো, এখনও স্টেশনে পৌঁছায়নি, মানে দাঁড়ায়নি। তো ট্রেন আপাতত 22-23 মিনিট লেটে চলছে। দেখা যাক পৌঁছায় কতক্ষণে। আবার তো ওদিকে 2টোর সময় ফেরত আসার জন্য ছাড়বে, তো গিয়ে মনে হচ্ছে লাঞ্চের টাইমও পাবো না। দেখা যাক টাইমে ঢোকায় কিনা। আর মারাত্মক বৃষ্টিও পড়ছে, কমার কোনো সিনসিনারি নেই। সামান্য একটুখানি মাঝখানে কমেছিল, আবার ফাটিয়ে বৃষ্টি পড়ে শুরু হয়েছে। পৌঁছেছি নিউ মাল জংশন। তো স্টেশনটা দেখিয়ে দিই, প্রচুর লোক ভিড় করে আছে, ছবি তুলছে আর ভিডিও করছে ট্রেনটার। নতুন ট্রেন বলে কথা, এক্সাইটমেন্ট সবার থাকে, প্রথমবার যেহেতু দেখছে, তো ছবি ভিডিও শেয়ার করার জন্য, সেলফি তোলার জন্য অনেকে দাঁড়িয়ে পড়ছে। জেনারেল কম্পার্টমেন্টে এখান থেকে বেটার ভিউ পাওয়া যাবে। চেয়ার কারে তো সিটে বসে প্রায় কিছুই দেখা যাচ্ছে না, অথচ জেনারেল কম্পার্টমেন্টে যেহেতু জানলা খোলা যাবে, তাই জানলার ধারে বসে ভালো ভিউ কিন্তু পাওয়া যাবে। ছাতা বার করে নিয়েছি আর ছাতা বার করে যাচ্ছি এখন ওখানে, কারণ ওখানে এখন ডান্স হচ্ছে। তো এখানে প্রোগ্রাম দেখলাম, এবারে আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের কম্পার্টমেন্টের ওখানে। আর দেখতেই পাচ্ছ ছাতা ধরে যাচ্ছি, কারণ কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছে। চালসাতে মোটামুটি 20 মিনিটের ব্রেক ছিল, 9:25 মানে পৌঁছে 9:45 ছাড়ার কথা ছিল, সেখানে একটু লেটে পৌঁছেছে আর 10টার সময় ছাড়লো। এখন 10টা বাজে, জাস্ট স্টেশন ছেড়ে বেরোলো। যাই হোক, এত বৃষ্টির মাঝখানেও যে আদিবাসীদের ডান্সটা অ্যারেঞ্জ করেছে সেটা দেখে ভালো লাগলো, মানে অ্যাটলিস্ট ডান্সটা দেখতে পেলাম আমরা। ফেরার সময় কী হবে জানি না, যাওয়ার সময় এটুকু হচ্ছে সেটা তোমায় দেখাচ্ছি। ফেরার জার্নিটাও এই ভিডিওতেই থাকবে, তাই জন্য একদম স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে থাকো। ফাটাফাটি হচ্ছে কিন্তু ভিডিওটা, কি পছন্দ হচ্ছে তো। আর আমরা প্রচুর ছবিও তুলছি,
যতটা সম্ভব দেখি আলিপুরদুয়ারে গিয়ে যদি ড্রোন ওড়াতে পারি তাহলে ওড়াবো। যাই হোক, আপাতত সুন্দর রাস্তা দিয়ে চলেছে। ট্রেন দাঁড়িয়ে পড়েছিল বিন্নাগুড়িতে, এখানে যদিও স্টপেজ ছিল না, বাট দাঁড়িয়ে পড়েছিল কারণ সিগন্যাল হয়তো পাইনি। যাই হোক, ছেড়ে দিয়েছে, 1 মিনিটই দাঁড়িয়ে দিল জাস্ট। আমাদের ট্রেন ছুটে চলেছে ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে, চা বাগানের মধ্যে দিয়ে, আর এনজয় করতে করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছি দরজার সামনে দাঁড়িয়ে আছি। কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। এই ট্রেনটা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে আর আলিপুরদুয়ার জংশন অব্দি যাবে, 169 কিলোমিটার। টাইম লাগছে 6 ঘন্টা। আর মাঝখানে থামবে টোটাল 7টা স্টেশনে। কী কী স্টেশনে থামবে সেটাও তোমাদের বলে দিই। নিউ জলপাইগুড়ির পরে শিলিগুড়ি জংশন, সেবক, তারপরে নিউ মাল জংশন, চালসা জংশন, মাদারিহাট, হাসিমারা, রাজাভাত খাওয়া, তারপরে আলিপুরদুয়ার জংশন। আর ট্রেনটা ছাড়ছে 7টা 20-তে আর পৌঁছাবে 1টার সময়। ফেরার ট্রেনের টাইমিং হচ্ছে 2টোর সময় ছাড়বে আর এনজেপি পৌঁছাবে 7টার সময়। যাই হোক, আমি তো আজকেই ফিরবো আর ফেরার সময় ভিস্টাডোম কোচে ফিরবো। আর ভাড়া বলে দিই, 3 রকমের ভাড়া আছে। প্রথমটা হচ্ছে 85 টাকা, যেটা সেকেন্ড সিটিং। তারপরে হচ্ছে চেয়ার কার, যেটা হচ্ছে 310 টাকা, কিন্তু আফটার ট্যাক্স তোমার পড়বে হচ্ছে 353 টাকা। আর থার্ড হচ্ছে এটা ভিস্টাডোম কোচ, একটাই মাত্র ভিস্টাডোম কোচ আছে, সেটাতে ভাড়া পড়ছে হচ্ছে 770 টাকা, কিন্তু আফটার ট্যাক্স অনলাইন টিকিট কাটলে 823 টাকা পড়েছে আমাদের। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর একটা ভিস্টাডোম কোচ, 2টো চেয়ার কার আর 2টো সেকেন্ড সিটিংয়ের কোচ আছে। আমরা পৌঁছে গেছি দালগাঁও আর এখানেও ট্রেনটা দাঁড়িয়ে গেছে। একদম লোকাল ট্রেনের মতন প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি। জানি না কি হচ্ছে, মানে কোনো আইডিয়াই ছিল না আমার এরকম এক্সপিরিয়েন্স হবে। এমনি জায়গাটা নিয়ে এটা যাচ্ছে সেটা তো ভালো, বাট মানে ইন্ডিয়ান রেলওয়েজের সার্ভিস নিয়ে মানে সিরিয়াসলি এটা কোশ্চেন মার্ক পড়ে গেল আমার মনে। ট্রেন লেট হয় সব ঠিক আছে, বাট যেদিনকে মানে ইনঅগারেশন হচ্ছে, যেদিনকে উদ্বোধন হচ্ছে, এত বড় একটা সুখবর, তার মাঝখানে এরকম ধরনের প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়ে যাওয়াটা সিরিয়াসলি একটা মানে ডিসহার্টেনিং ব্যাপার। আর বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এখন আমাদের পরে এসে এই ট্রেনটাকে পাস করে দিল আর আমাদের ট্রেন এখনও ছাড়বে। শিয়ালদহ আলিপুরদুয়ার এক্সপ্রেস যেটা, দেখো 11টা 42 বাজে আর সবে দলগাঁও স্টেশন ছেড়ে বেরোচ্ছে। আর 11:30টার মধ্যেই আমাদের পৌঁছানোর কথা ছিল হাসিমারা। জানি না কখন ট্রেনটা পৌঁছাবে, অলরেডি মোটামুটি 1 ঘন্টা কাছাকাছি লেট হয়ে গেছে। এবারে বেশি লেট করলে আমি ভেবেছিলাম পৌঁছে কিছু একটা লাঞ্চ করবো আলিপুর স্টেশনের বাইরে, বাট বুঝতে পারছি না কী করে লাঞ্চ করবো, টাইম হবে কি না আদৌ, কারণ আবার তো 2টোর সময় ট্রেনটা ছেড়ে বেরোবে। দেখা যাক, যেরকম হবে তোমাদের আপডেট করবো। তবে প্রথম দিনেই যা সার্ভিস দিচ্ছে টু গুড, মানে কিছু বলার নেই। তোমরা কমেন্টে জানাও তোমরা ফার্স্ট দিনের আমার যে এরকম সার্ভিস দিতে দেখলে কীরকম লাগলো, ঠিক আছে। আর এটা ইন্ডিয়ান রেলওয়েজের কাছে পৌঁছানো উচিত এই মেসেজটা যে দিস সার্ভিস ইজ নট এক্সপেক্টেড। আর আমরা পে করি এরকম ধরনের সার্ভিসের জন্য নয়। ফার্স্ট দিনে যদি এরকম হয় তাহলে আগামী দিনে কী হবে। দেখো পৌঁছেছি মুজনাই আর এখানেও ট্রেন দাঁড়িয়ে পড়েছে। চেয়ার কারে কিন্তু কোনো খাবার দেবে না, তো আমি দেখো একটা সুইস রোলের প্যাকেট কিনে নিয়েছিলাম এনজেপি থেকে, ওটাই এখন খেয়ে নেবো। পৌঁছে গেছি মাদারিহাট, টাইম ছিল 11:12 আর আমরা পৌঁছেছি 12:12, জাস্ট 1 ঘন্টা লেট। প্রথম দিন ট্রেন। আর এখানে ভিড় দেখো, সবাই ট্রেন দেখতে এসছে, পুরো স্টেশন ফুল হয়ে আছে লোকাল লোকজনদের নিয়ে। দেখতে পাচ্ছ প্রচুর জন এসছে, প্রচুর জন। ওদিকে ঢাক ঢোল পিটিয়ে সবাই আনন্দ করছে, মজা করছে। মানে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক বেশি ভালো ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্সের থেকে আমার লাগলো। সবাই কত আনন্দ করছে, দেখো চারিদিকে কত ভিড়, সবাই ট্রেন দেখতে এসছে। পৌঁছে গেছি হাসিমারা স্টেশনে। আর হাসিমারা স্টেশনে কিন্তু আগের ওই ছোট্ট স্টেশনটার মতন অত লোক আসেনি দেখা করতে, কারণ এখানে বড় স্টেশন তো বাড়িগুলো একটু দূরে আছে, বুঝতে পারিনি। যাই হোক, ওখানে 11:30টার সময় পৌঁছানোর কথা ছিল, আমরা পৌঁছেছি 12:30টায়।
ঠিক ডট 1 ঘন্টা ট্রেন আপাতত লেটে চলছে। তো এখানে বসিরহাটে দাদা ভাইদের সাথে দেখা হয়েছে, সবার সাথে অনেকক্ষণ ধরে ভালোই গল্প হলো। ওরা ডুয়ার্সে ঘুরতে এসেছিল কিন্তু ভিস্টাডোম কোচ বলে চেয়ারকারে চলে এসেছে। সবাই ভুক্তভোগী মোটামুটি। যাই হোক, দেখা হয় খুব ভালো লাগলো। আর ফলো করে জাস্ট পৌঁছলাম রাজাভাত খাওয়া, মাত্র 4 মিনিট টাইম এগিয়েছে। ট্রেনটা এখনও 56 মিনিট লেট, 1টা বাজতে চলেছে, ঠিক আছে? আর 4 মিনিট বাকি আছে 1টা বাজতে। যাই হোক, দেখা যাক কখন পৌঁছাই, তোমাদের তো আপডেট করবোই। ফার্স্ট ডে, ট্রেন মাত্র 56 মিনিট লেট, তাও এইটুকু ডিস্টেন্সে 159 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। একটা 25 বাজে, যাক একটু টেনেছে ট্রেনটা লাস্টে। আর 25 মিনিট লেটে মাত্র পৌঁছেছে আলিপুরদুয়ার জাংশন, পৌঁছে গেছি। চলো নামবো, কিছু খাওয়ার বন্দোবস্ত করবো, তারপরে আবার ট্রেনে উঠে পড়বো। 2টোর সময় আবার ছেড়ে দেবে। তো দুজন দেখা করতে এসছে আমার সাথে আলিপুরে, ওয়েলকাম করতে এসছে, থ্যাংক ইউ আসার জন্য। আবার পায়ের জন্য ছোট্ট গিফট নিয়ে এসেছি, এটা সিরিয়াসলি আনবিলিভেবল। থ্যাংক ইউ, কিছু বলার নেই, এই পাওনাটাই বিশাল। এত দূরে যে ওরা এসছে, মানে সেটা আমার কাছে খুব আনন্দের। পায়েলকে আমি মিস করছি, পরে এবার হবে, এটা পরে আমি অবশ্যই তোমাকে দেখতে চাই ব্লগে। একদম 100% গিফট আছে, তোমরাও দেখো কি সুন্দর। 100% পায়েলের পছন্দ হবে। কি পছন্দ না? থ্যাংক ইউ। এখানে সেরকম কিছু খাবার অপশান নেই, তো এখানে কচুরি পাওয়া যাচ্ছিলো, কচুরি খেয়ে নিলাম। আর তার সাথে আলুর তরকারি ছিল, ফটাফট খেয়ে নিলাম, যা পেলাম তাই খেলাম, কারণ খেতে তো হবেই। আর রাত্রে গিয়ে এনজেপিতে কিছু ভালো খেয়ে নেবো, মানে ভাত খেয়ে নেবো। আর আপাতত আবার ট্রেনের ওদিকে যাচ্ছি, আর 15 মিনিট বাকি আছে 2টো বাজতে। অ্যাট লাস্ট উঠে পড়েছি ভিস্টাডোম কোচে। কোচটা তো বেশ ভালো, তোমাদের আগেই দেখিয়েছি। আর একদম ডিটেলসে সব কিছু শেয়ার করবো, কীরকম কী ফেসিলিটি আছে, কীরকম কী দেখা যায় না দেখা যায়। আর তোমরা তো অন্য কোচগুলো দেখেছো, এবার মেন যে এই ট্রেনের স্পেশালিটি সেটা তোমরা দেখতে থাকো, একদম স্কিপ না করে। আশা করি তোমাদের ফাটাফাটি লাগবে এই জার্নিটা। 2:03 বাজে তোমরা দেখো, ট্রেন লেট করে ঢোকার পরও টাইমেই মোটামুটি ছাড়ছে। প্রচুর লোক ট্রেন দেখতে আসা, ভিডিও করতে আসা, ছবি তুলতে আসার জন্য প্রথম ট্রেনের জার্নি সবাই এনজয় করতে চাইছে। দেখো কত ভিড়, দেখো প্রচুর ভিড়। ও মাই গড, দেখছো কত লোক এসছে এখানে। লাভটাই খুব খারাপ, ভিস্টাডোম কোচের লাস্টে জায়গায় এদিকেই লাগানো আছে ইঞ্জিন, তার জন্য পুরো ভিউটা গাঢ় হয়ে গেছে, এই পুরো ইঞ্জিনই দেখা যাচ্ছে। আমি কি বলবো, আসার সময় টিকিট পেলাম না, আর যাওয়ার সময় এরকম কেস হলো। লাভটা সত্যি খুব খারাপ, সিরিয়াসলি মনটা খারাপই হয়ে গেল এটা দেখে। দেখো এখানে অনেক নিউজ পেপারও চলে এসছে, নিউজ নিতে ইন্টারভিউ হচ্ছে। তো দেখো এই চেয়ারগুলো রিভলভিং সিট, তোমায় দেখাচ্ছি। এই যে নিচে লিভার আছে, এটাতে চেপে এটাকে ঘোরাতে হবে। এই কম্পার্টমেন্টের সিটগুলো 360 ডিগ্রি ঘোরে। কিভাবে ঘোরায় তোমাদের চলো দেখিয়ে দিই। আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, এই গাড়িতে কিন্তু প্যান্ট্রি কার নেই, তাই কোনো খাবারের বন্দোবস্ত নেই। যদিও ভিস্টাডোম কোচে চিপস, চা ইত্যাদি ওরা প্রোভাইড করছিল। দেখো এইভাবেই চেয়ারটা বাইরের দিকে ঘুরিয়ে অনেকেই বাইরের ভিউটা এনজয় করছে। দাঁড়িয়ে আছি ভিস্টাডোম কোচের মাঝখানে, দেখতেই পাচ্ছ সবাই এখানে এনজয় করছে ব্যাপক। মানে চেয়ার কারে আর এর মধ্যে বিশাল পার্থক্য হয়ে গেছে, মুড পুরো ফ্রেশ হয়ে গেছে। আর এত ভালো লাগছে কি তোমায় বলবো, মানে চারিদিকটা এত খোলামেলা বলেই সব থেকে বেশি ভালো লাগছে, সব থেকে বেশি আনন্দ হচ্ছে। আর সবাই এখানে ফটোগ্রাফি করছে, কন্টিনিউয়াস ছবি তুলছে, ভিডিও করছে, সবাই এনজয় করছে। আর সবার এই হাসি মুখ দেখে আমার আরও বেশি ভালো লাগছে। মানে কী বলতো, চারিদিকে সবাই যদি খুশ মেজাজে থাকে তাহলে আমাদেরও ভালো লাগে, তাই না? দেখো এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই, অলরেডি ইউজ হয়েছে, দেখো হালকা নোংরা দেখা যাচ্ছে। আর এটা ওয়েস্টার্ন টয়লেট, সেম সাবান আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে উপরের দেখো এই জায়গাটা সুন্দর টাইলস টাইপের লাগছে, আর ভেতরে ডাস্টবিনও আছে। আর এদিকে শিওরলি
ইন্ডিয়ান টয়লেট থাকবে। এই দেখো, না এখানেও ওয়েস্টার্ন টয়লেট, মানে দুটোই ওয়েস্টার্ন টয়লেট। আর হালকা নোংরা আছে, বাট এখানেও পুরো কিন্তু আয়নাটা আছে পুরো জায়গা জুড়ে, আর ওখানে সাবান রাখা আছে ব্যাস। আর এখান থেকে কোনো কম্পার্টমেন্টে যাওয়া যাবে না বা আসা যাবে না, কারণ সামনেই আছে একটা গুডস কম্পার্টমেন্ট যেখানে যাওয়া পসিবল নয়, আটকানো আছে, এটা লক করা। দেখো লেখা আছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই। এই যে কোচটা আছে এটা পুরোপুরি ইন্ডিয়ান মেড, আর চেন্নাইতে যে ফ্যাক্টরি আছে ওখানেই তৈরি হয়েছে পুরো এই যে কম্পার্টমেন্টটা। তো পুরো ইন্ডিয়ান মেড এরকম একটা কম্পার্টমেন্ট তৈরি করেছে, সেটা খুব ভালো, যদিও খুব কম কোয়ান্টিটিতে তৈরি করেছে, আরও বেশি কোয়ান্টিটিতে তৈরি করলে খুব ভালো হতো। যেমন এখানে একটাই ভিস্টোডম কোচ দিয়েছে, আরও 2-3টে দিতে পারলে বেশি ভালো লাগতো আমার যেটা মনে হয়। যেমন এখান থেকে আলিপুরদুয়ার থেকে যখন যাচ্ছে তখন তো এমনিও লাস্ট কম্পার্টমেন্টে কিছু দেখা যাচ্ছে না, যেটা কাঁচের জায়গা আছে যেখান থেকে শো দেখা যায় সেখান থেকে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। বেশি রোদ হলে বা গরম লাগলে এখানে পর্দার ফেসিলিটিও আছে। দেখো জঙ্গল দেখার ফিলটাই আলাদা। দেখো সবাই নিজের মতন এনজয় করছে, গল্প করছে, মজা করছে আর ভিউ দেখছে। তবে একটা কথা বলি, এই সিটগুলো কিন্তু সবকটা একসাথে জানলার দিকে ঘোরানো যাবে না। একটা সিট ঘোরালে তার পরেরটা ফাঁকা রেখে, মানে নর্মাল রেখে তারপরে সিটটা ঘোরানো যাবে। দেখো ওখানে যেরকম দেখতে পাচ্ছ। এই দেখো সিটের পাশেই এই রিক্লাইনার বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করেই সিটটা রিক্লাইন করতে হয়। আবার চলে এসেছি রাজা ভাতখাওয়া স্টেশনে। এখানে স্টপ আছে, মেঘে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছ, ট্রেনের ঠিক পিছনে মেঘে ঢাকা পাহাড়, অসাধারণ লাগছে। এই স্টেশনটা কিন্তু আমার খুব ভালো লাগলো, কি সুন্দর স্টেশন, দেখো পুরো জঙ্গলে ঘেরাই মোটামুটি। আর এই যে ট্রেন রাজা ভাতখাওয়া স্টেশনে দাঁড়িয়ে আছে, কি সুন্দর করে সাজিয়েছে। তবে তোমাদের কয়েকটা সাজেশন দেবো, যদি বেস্ট এনজয় করতে হয় ভিস্টাডোম কোচকে, তাহলে তোমাদের কিন্তু ভিস্টাডোম কোচে মানে এক্সিকিউটিভ ক্লাসে বুকিং করতে হবে। আর এনজেপি থেকে যেটা আসছে আলিপুরদুয়ার জাংশন অবধি সেটাই বুক করো, কারণ যাওয়ার সময় দেখতেই পাচ্ছ ভিস্টাডোম কোচের পরে কিন্তু ইঞ্জিন লাগানো আছে, তার জন্য ভিউটা একটু গাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, অসুবিধা কিছু হচ্ছে না, কারণ ভেতর থেকেও মানে কম্পার্টমেন্টের ভেতর থেকেও ফাটাফাটি ভিউ দেখা যাচ্ছে। বাট ওই যে পুরো ট্রেন লাইনগুলো, ট্র্যাকগুলো পুরোটা দেখা যেত, সেই জিনিসটা দেখা যাচ্ছে। ট্রেনের মধ্যে এত ব্রাইট যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমি এই প্রথম ফিল করে বেশ ভালো লাগলো। যদিও আগে শিবালিক এক্সপ্রেসে চেপেছি, এটা সিমলা যায়, ওটাও খুব ভালো, বাট এটা কিন্তু আরও বেশি ওপেন মনে হচ্ছে, কারণ উপরটা দিয়েও আলো আসছে, তার জন্য আরও বেশি ওপেন আর আরও বেশি লাইটটা ভেতরে ঢুকছে, আর তার জন্যই আরও বেশি ভালো লাগছে। আর এই যে দেখো সাইডেই কাজ, অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ টুকুর, মানে ওই এক্সপিরিয়েন্সটা আর এই এক্সপিরিয়েন্সটা বুঝতেই পারছো, হেভেন ডিফারেন্স। দেখো উপর দিয়েও সামান্য দেখা যাচ্ছে, আলো ঢুকছে। ওয়েলকাম গিফট, থ্যাংক ইউ ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে। দেখো ওয়েলকাম গিফট, আবার একটা কিছু লেখাও আছে, উইথ বেস্ট কমপ্লিমেন্টস ফ্রম IRCTC আরিসা আওয়াজ। লাভলি, এটা দেখে ভালো লাগলো। ঢুকছে হাসিমারা। যাওয়ার সময় যতটা স্লো গেছিলাম, ফেরার সময় কিন্তু ততটাই ফাস্ট যাচ্ছি, হু করে প্রত্যেকটা ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি, আর ট্রেনটা কিন্তু ফাটিয়ে টানছে। যাই হোক, আশা করছি যাওয়ার সময় আর লেট হবে না। ট্রাইবাল ডান্স হচ্ছে আমাদের ওয়েলকাম করার জন্য প্যাসেঞ্জারদের, তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, চলো এনজয় করো তোমরাও। দেখো কোচের ভেতর থেকেই পুরোটা দেখা যাবে, স্পেশালি এই ভিস্টাডোম কোচের জন্যই কিন্তু এই ডান্সের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে।
এই কম্পার্টমেন্টের ড্রব্যাক একটাই মনে হলো, এই দেখো এটা হচ্ছে লাগেজ রুম, আর ভেতরে কোনো লাগেজ রাখার জায়গা নেই। আর এখানে যে লাগেজ রাখতে হবে সেটা ওন রিস্কে রাখতে হবে, যেটা আমার মনে হলো একদমই ভালো নয়। দেখো হাসিমারা থেকে ছাড়ার টাইম ছিল 3:15, আর একদম পারফেক্ট টাইমে ছেলে বেরোচ্ছে। অ্যাকচুয়ালি টাইমের আগেই হাসিমারা ঢুকিয়ে দিয়েছিল, এখানে 15 মিনিট দাঁড়ানোর কথা ছিল, কিন্তু প্রায় 20 মিনিট এখানে দাঁড়িয়েছিল। আর একদম পারফেক্ট টাইমে 3:15, 3:16 ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে যাওয়ার সময় একদম পারফেক্ট টাইমে ঢুকিয়ে দেয়, মানে 7টার মধ্যে পৌঁছে দেবে। দেখা যাক, যদিও 3:15 বাজে আর 6টা 6:30 পর্যন্ত আলো থাকবে। ওয়েদারটা অনেকটা ক্লিয়ার এখন, হাত দিয়ে ছোঁয়া যাবে মনে হচ্ছে। তোরসা নদী ছিল, ভূগোলে পড়েছো তোমরা তোরসা নদী, যারা ডুয়ার্সে এসেছো তারা হয়তো অনেকে দেখেওছো। তোরসা নদী ছিল। এই জায়গাটা হচ্ছে এলিফ্যান্ট জোন। ওই দেখো দেখতে পেয়েছো, ওই দেখো, ও দেখো দেখো ময়ূর দেখো, দুখানা আছে। ওই দেখো আর একটা গেল, ওই তো আর একটা। আমি ভাবছিলাম আমি একাই ময়ূর দেখবো, কিন্তু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে, ঠিক আছে? আনবিলিভেবল এক্সপিরিয়েন্স, 5টা ময়ূর দেখলাম এখানে দাঁড়িয়ে থেকে, ঠিক আছে? কিন্তু তোমাদের সাথে 3খানাই দেখাতে পারতাম। মানে প্রথম 2খানা দেখে যখন ভিডিও করতে পারিনি তখন মনে খুব কষ্ট হচ্ছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর তারপরে ভিডিওটা করতে পেরে আর শান্তি লাগছে, তোমাদের কি বলবো, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। তারপরে দেখা যায় 5টা যখন দেখেছিলাম, মানে একটুকুতে এই রাস্তায় আসলে দেখা যাওয়ার হিউজ চান্সেস থাকে। তবে কি জায়গাগুলোয় দাঁড়িয়ে থাকতে হবে, যেখানে ট্রেন একদম স্লো যাবে সেই জায়গাগুলোয় মেনলি একদম তাকিয়ে বসে থাকতে হবে। পাহাড় কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার, একদম সামনেই। সেকেন্ড সিটিং আমার চেয়ার কারে কিন্তু কোনো খাবারের বা চায়ের বন্দোবস্ত নেই, কিন্তু রেস্টুরেন্ট কোচে চায়ের বন্দোবস্ত আছে, তাই চা নিয়ে নিয়েছি মাত্র 10 টাকা করে। ভালোই, খারাপ না। এনজয়িং টি ইন রেস্টুরেন্ট কোচ। ব্যাপক এক্সপিরিয়েন্স, ব্যাপক, কোনো কথা হবে না, সিরিয়াস। এই জায়গাটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, ফাটাফাটি। টু গুড, ও মাই গড। এখানের ভিউটা এখনো অব্দি আমার সেরা লাগলো। পাহাড়গুলো মেঘের নিচে ঢেকে আছে, অল্প অল্প দেখা যাচ্ছে, সামনে চা বাগান। জলঢাকা নদী। ওই যে ময়ূর, ওই দেখো আরো একটা, ওই যে আরো দুটো, 3টে। বাপ রে, এই দেখো এখানে একটা। ও
জায়গা। যদিও হাতি আমরা দেখতে পাইনি, দুর্ভাগ্য, কিন্তু প্রচুর ময়ূর দেখেছি। ভেবেছিলাম ড্রোনটা আনা হয়েছে কিন্তু ওড়ানোই হবে না, কিন্তু চালসা স্টেশনে একদম টাইমে আগে পৌঁছে গেল ট্রেন, আর 15 মিনিট এখানে দাঁড়াবে বললো, তো ফটাফট ড্রোনটা উড়িয়ে নিলাম। দেখতে থাকো ড্রোন শটটা, ঠিক আছে? ততক্ষণ আমি এখানে কিছু সেলফি তুলে নিই, যেগুলো ইনস্টাগ্রামে আর ফেসবুক পেজে দেবো। যদি ওখানে ফলো না করে থাকো, ফলো করে নাও। এতগুলো ময়ূর দেখালাম, কেমন লাগলো ড্রোন শটগুলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। অনেক চ্যানেলে হয়তো ভিস্টাডমের কোচের আর ট্রেনের ভিডিও তোমরা দেখবে, কিন্তু একমাত্র আমার চ্যানেলেই ড্রোন শট, ঠিক আছে, এক্সক্লুসিভ তোমাদের জন্য শুধুমাত্র। দৌড়ে প্রচণ্ড রিস্ক নিয়ে ভিডিওটা তুলেছি, কারণ যখন তখন ট্রেন ছেড়ে দিলে কি করতাম ভগবান জানে। যাই হোক, কমপ্লিট তো হয়ে গেছে আরামসে। কেমন এনজয় করলে শেয়ার করো, এত কষ্ট শুধু তোমাদের জন্য করছি, ঠিক আছে? আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশনটা অন করে দিও। কি করবে তো কমেন্টে জানিও করলে কি না। যাই হোক, এই মুহূর্তে হাঁপিয়ে গেছি রীতিমতো, দৌড়েছি আমি পুরো একদম, হ্যাঁ ফটাফট কমপ্লিট করেছি। এই দেখো অপোজিট দিয়ে একটা ট্রেন যাচ্ছে। অ্যাকচুয়ালি এই পুরো লেনটা হচ্ছে একটাই লাইন, তার জন্য যখন ক্রসিং হয় তখন একটা গাড়িকে ওয়েট করতে হয়, যে আগে আসে সে ওয়েট করে এবং যে পরে আসে সে আগে ক্রস করে যায়, তারপরে এই গাড়িটা ক্লিয়ারেন্স পায় অ্যান্ড এই গাড়িটা বেরোয়। ফার্স্ট হাফের জার্নিটা যতটাই মানে অন্যরকম হয়েছিল, একটু অফেন্ডেডই ছিলাম, কারণ কম্পার্টমেন্টগুলো ওরকম ছিল, প্লাস ভিস্টাডম কোচের মজা না নিতে পারলে ঠিক এনজয়ও করতে পারছিলাম না। তো সেই সব, আর ট্রেন লেটও করছিল, তো সেই সব যত অসুবিধা ছিল সেগুলো সব কিছু ঠিক হয়ে গেছে। আর এখন ওয়েদার ফাটাফাটি হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ট্রেন টাইমে চলছে। মেমোরি কার্ড হয়ে গেছিলো ফুল, তাই আমি ভিডিও করতে পারিনি, হালকা একটু ঘুমিয়ে নিলাম কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। আর জাস্ট সেবক ক্রস করছি, এখন 6টা বাজে, আর ট্রেনটা তো প্রায় মানে জার্নিটা শেষ হতেই চললো। যাওয়ার আগে কিছু সাজেশান তোমাদের দিয়ে দিই। যদি তোমরা এই ট্রেনে আসতে চাও তাহলে আমি সাজেস্ট করবো এনজেপি থেকে আলিপুর জংশন যাওয়ার জন্য, ওখান থেকে এদিকে না আসার জন্য, তবেই বেস্ট সার্ভিস পাবে। কারণ সামনে আলিপুরদুয়ার থেকে আসার সময় ইঞ্জিন লাগানো থাকে, তো সামনের ভিউটা গার্ড হয়ে যায়, কিন্তু এদিক থেকে যাওয়ার সময় কিন্তু ইঞ্জিন লাগানো থাকে না, তাই জন্য পুরো ওই যে কাঁচের জায়গাটা আছে ওখান থেকে ভিউটা একদম ক্লিয়ার থাকে। সেকেন্ড হচ্ছে ভিস্টাডম কোচ কিন্তু একটাই, বাকি কোচগুলো নর্মাল কোচ। তো যদি তোমরা কাটো তাহলে যেটা এক্সিকিউটিভ কোচ আছে শুধু সেখানেই কেটো, সেটাই ভিস্টাডমের কোচ, বাকিগুলো কিন্তু নর্মাল কোচ। এটা কিন্তু একদম মাথায় রেখো, কোথাও কিন্তু আইআরসিটিসির অ্যাপে লেখা নেই। আর আইআরসিটিসির অ্যাপ থেকে তোমরা টিকিট কেটে নিতে পারো বা ওয়েবসাইট থেকেও টিকিট কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, জার্নিটা বেশ ভালো ছিল, ব্যাপক এনজয় করলাম, আশা করি তোমরা এনজয় করেছো। খাবারের জায়গাটা দেখো, এরকম, তারপরে এই জায়গাটা খাবারের জায়গা, আবার এটাকে
পৌঁছে গেছি শিলিগুড়ি জংশন। আর দিল তাহলে না 40 বাজে। যাই হোক ম্যাক্সিমাম খালি হয়ে গেছে, প্রায় সবাই জংশনে নেমে গেছে, আর কয়েকজনই বাকি আছে। ট্রেনে কিন্তু বেশ ভালো ভিড় ছিল যাওয়ার সময় এবং আসার সময় দুবেলাই। এই ট্রেনের সবটা আমার ভালো লাগেনি, যেটা ভালো লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা খারাপ লেগেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তবে সত্যি কথা বলতে ভিস্টাডোমের যে জার্নিটা সেটা কিন্তু এপিক ছিল। যতই অন্যান্য কোচের কোয়ালিটি খারাপ থাকুক বা এখানেও একদম মানে সুপার কোয়ালিটি সেটা বলতে পারবো না, বাট এক্সপিরিয়েন্স ওয়াজ অসম। এখনও অবধি ওয়েস্ট বেঙ্গলে যে কটা ট্রেনে আমি চেপেছিলাম, প্রচুর ট্রেনে চেপেছি, তো তার মধ্যে বেস্ট বলাই যায়। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলো কি খারাপ লাগলো, আর তোমরা প্ল্যান করবে কি করবে না সেটাও কমেন্ট বক্সে জানিও। আশা করি তোমাদের যদি প্ল্যান করো তাহলে হেল্প হয়েছে, আর যদি প্ল্যান নাও করো তাহলে ভার্চুয়াল ট্যুরটা ভালোভাবে হয়েছে। দেখো 6:59 বাজে আর পারফেক্ট টাইমে ঢুকে দিয়েছে এনজেপি। তো পৌঁছে গেছি আমরা এনজেপি। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের তাহলে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমরা অবশ্যই উত্তর দেবো। যদিও আমরা যতখানি জানি ম্যাক্সিমামটাই কভার করার চেষ্টা করেছি। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করি তোমাদের ফাটাফাটি লেগেছে, আর ফাটাফাটি লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টটা করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করেছো, আরে কি করছো, একটু স্ক্রোল করো, দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করে দাও, পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দাও, তাহলে তো আমাদের রেগুলার ট্রাভেল অ্যাডভেঞ্চারাস ব্লগগুলোর ডেলি আপডেট সবার আগে তোমাদের কাছে যাবে। আমরা কিন্তু রেগুলার তোমাদের জন্যই বানাচ্ছি। আর যাওয়ার আগে এটা বলি, always be positive, be energetic, be healthy and love yourself. চলো আজকের মতন টাটা।